জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। কয়েকটি তুলসী পাতা চুপচাপ এই স্থানে রেখে দিন। সারা বছর কোনো কিছুর অভাব হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। মা লক্ষ্মীর কৃপায় আপনি ধনী হয়ে যাবেন এবং সারা বছর সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। সেই সঙ্গে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, নতুন বছর আমাদের সবার জীবনে অনেক খুশি ও শান্তি নিয়ে আসুক, এই কামনাই করি। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে যে কোনো কাজ বা যে কোনো শুভ দিনকে পুজো করেই শুরু করে থাকি। পুজো করলে আমাদের পুরো দিনটা তো ভালো যায়, সেই সঙ্গে পজিটিভ ঊর্জার আগমন আমাদের গৃহে প্রবেশ করে। তাই আমরা যদি পুজো করার মাধ্যমে শুরু করে থাকি তাহলে আমাদের সারাটা বছর খুবই ভালো কাটবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আর বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি তুলসী গাছ থেকেই থাকে। আর আমরা প্রত্যেকেই রোজই তুলসী গাছে জল দিই, তুলসী মঞ্চে সন্ধ্যাবেলায় প্রদীপও জ্বালাই। আর এমনটা করলে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী ও তুলসী মহারানী এই তিনজনের আশীর্বাদ ও কৃপা আমাদের জীবনে এবং আমাদের পরিবারের ওপর সদা সর্বদাই বর্ষিত হয়। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে এই তুলসী গাছকে অনেক বেশি পূজনীয় এবং পবিত্র বলে মনে করা হয়। আর এই তুলসী পাতার প্রয়োগ করে আমাদের জীবনে থাকা কালসর্প দোষ, পাপ এবং দুঃখ কষ্ট থেকে আমরা মুক্তি পর্যন্ত পেতে পারি। আর বন্ধুরা, আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা আছেই। আর সেই সমস্যা মেটানোর জন্যই আমাদের ভগবান বা ঈশ্বরের আশীর্বাদের প্রয়োজন হয়। তাই প্রত্যেকটি বাড়িতে কোনো না কোনো ঠাকুর দেবতার পুজো আরাধনা করা হয়ে থাকে এবং সেই সঙ্গে প্রত্যেকটি হিন্দু বাড়িতে থাকে একটি হলেও তুলসী গাছ। আর এই তুলসী কথাটির অর্থ হলো যার তুলনা নেই। বন্ধুরা, এবছর যে প্রথম অমাবস্যা তিথিটি আসতে চলেছে সেটি খুবই শুভ, একটি বিশেষ সংযোগে সম্পূর্ণ হতে চলেছে। এবং এই অমাবস্যার ঠিক আগের দিন পরিবারের সুখ শান্তি ও আপনার দীর্ঘদিনের অসম্পূর্ণ মনস্কামনা পূরণ করতে এবং গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনি ধনী হতে চাইলে, আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চাইলে তাহলে এই তুলসী গাছের বিশেষ এই প্রয়োগটি অবশ্যই করুন। আমি সুনিশ্চিতভাবে আপনাদের বলতে পারি আপনারা এই উপায় বা ক্রিয়াটি করে উপকৃত হবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর কৃপায় ধনী হতে চান, যদি গৃহে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আজ তুলসী গাছের একটি বিশেষ প্রয়োগের কথা জানব। বন্ধুরা, রাতে ঘুমানোর আগে বালিশের তলায় যদি আপনারা তুলসী পাতা রাখেন তাহলে আপনার জীবনে একটাকার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা 4টি তুলসী পাতা রাতে ঘুমানোর আগে আপনারা আপনাদের সমস্যার কথা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলে আপনি আপনার বালিশের তলায় রেখে দিন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে 4টির মধ্যে 2টি তুলসী পাতাকে একটি কৌটোর মধ্যে ভরুন এবং সাবধানে একটি জায়গায় রেখে দিন এবং বাকি অবশিষ্ট পড়ে থাকা তুলসী পাতা 2টি আপনি খেয়ে নিন। এই কাজটি আপনাকে 3 দিন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, এই কাজটি আপনাদের 3 দিন করতে হবে, একদিন বেশিও না আর একদিন কমও না।
3 দিন পর কৌটোর মধ্যে রাখা তুলসী পাতাগুলো কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। বন্ধুরা, এই তুলসী পাতা বালিশের নিচে রাখলে আপনার মধ্যে থাকা সমস্ত নেগেটিভ ঊর্জা, আপনার সমস্ত সমস্যা সুনিশ্চিতভাবেই দূরীভূত হবে। বন্ধুরা, এই তুলসী পাতা থেকে সারা রাত ধরে যে পজিটিভ ঊর্জা বেরোবে তা আপনার মন এবং মস্তিষ্কে নিয়ে আসবে, এবং তা আপনার মস্তিষ্কে নিয়ে আসবে পজিটিভ চিন্তা ভাবনা। এর ফলে আপনার যদি কোনো মানসিক দুশ্চিন্তা থাকে, যদি আপনি কোনো বিষয়ে ডিপ্রেশনে থাকেন, বা আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে, বা আপনি হয়তো কোনো জটিল রোগে ভুগছেন, তাহলে তা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে চিরতরের জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা সমস্যা কাটিয়ে একটি সুন্দর, সুখী ও আনন্দময় জীবন পাবেন। আপনি আপনার জীবনের সঠিক সিদ্ধান্ত খুব ভালোভাবে নিতে পারবেন, সেই সঙ্গে আপনার আর্থিক সমস্যা দূর হবে। বন্ধুরা, এরপর আমি আপনাদের যে বিষয়টির কথা বলবো আর তা হলো, বন্ধুরা, এর ফলে আপনি যদি কোনো খারাপ স্বপ্ন রাতে দেখেন, তাহলে এই তুলসী পাতা বালিশের নিচে রাখলে এই সমস্ত স্বপ্ন দূর হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি অনিদ্রার সমস্যায় ভোগেন, তাহলে এই উপায় বা ক্রিয়াটি করার ফলে তাহলে এই সমস্যাটিও সুনিশ্চিতভাবেই দূর হবে। বন্ধুরা, আপনার জীবনে ঘটে যাওয়া সমস্ত প্রকার সমস্যা সুনিশ্চিতভাবেই মিটে যাবে। আপনার জীবনে গুড লাক নিত্য সঙ্গী হয়ে থাকবে। আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন, আপনার সকল মনস্কামনা পূরণ করতে পারবেন। তারপর আপনার শরীরে এত মাত্রায় পজিটিভ এনার্জি সঞ্চার ঘটবে, যার ফলে আপনি সমস্ত কাজে 100% সফল হবেন। আপনি যে কাজেই হাত দেবেন, সেই কাজ নিমেষের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি যদি কেউ ঠিক করে থাকে, তাহলে তার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা সুনিশ্চিতভাবেই দূর হয়ে যাবে, এবং তিনি তার পরিবার ও পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তার জীবনে কখনোই আসবে না অর্থ সংকট, কখনো আসবে না রোগ। বন্ধুরা, যদি আপনারা নতুন বছরে সুখ শান্তি ও সমৃদ্ধময় জীবন পেতে চান, তাহলে 4টি তুলসী পাতা সন্ধ্যার আগেই সংগ্রহ করুন, এবং সেই 4টি তুলসী পাতা ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে তার চরণ স্পর্শ করিয়ে যেভাবে যে স্থানে রাখার কথা বললাম, ঠিক সেভাবেই পরপর 3 দিন এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন, সুফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।